2022 সালে বাংলাদেশের দায়িত্ব নেন হ্যাভিয়ার ক্যাব্রেরা। পারফরম্যান্সের গ্রাফটা নিম্নমুখী হলেও বারবার তার চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তার অধীনে কোনো ট্রফি জিততে পারেনি টিম বাংলাদেশ। 51 মাসে ক্যাব্রেরার অধীনে 39 ম্যাচ খেলেছে লাল সবুজরা। 10 জয় ও 10 ড্রয়ের পাশাপাশি পরাজয় 19 ম্যাচে। কোচ ক্যাব্রেরার অধীনে প্রত্যাশার সাথে প্রাপ্তি মেলাতে পারেনি বাংলাদেশের ফুটবলাররা। বর্তমান স্কোয়াড নিয়ে আশাবাদ থাকলেও সেই অনুযায়ী পারফরমেন্স আসছে না, এমনটাই মনে করেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তার মতে সঠিক পরিকল্পনার অভাবই বড় বাধা। আর যেহেতু আমি ক্যাপ্টেন, আমাকে নামায় না, আমি খেলি না, কোচেস ডিসিশন, উনি ডিসাইড করে কে খেলবে। যেটা আমি দেখতেছি এই স্কোয়াডের ভিতরে অনেক কোয়ালিটি আছে, বাট ইট হ্যাজ টু বি হ্যান্ডেল উইথ দ্য রাইট, কি বলি এটা, উইথ দ্য রাইট প্ল্যান। অন্যদিকে সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম আরও কঠোর সমালোচনা করেছেন কোচিং সেটআপ নিয়ে। 4 বছরে দৃশ্যমান কোনো উন্নতি না থাকায় পুরো ডেভেলপমেন্ট কাঠামোতেই পরিবর্তনের দাবি তুলেছেন তিনি। 4 বছর আপনার ম্যাচ জয় বলেন, টুর্নামেন্ট কোনো জয় নাই। তার মধ্যে আপনার মানে হামজার মতো প্লেয়ার, সমিতের মতো প্লেয়ার তার হাতে সে ছিল, বাট সে কিভাবে কাজে লাগিয়েছে এবং স্ট্রাইকার সে উল্টো আমাদের টিমের অনেক জায়গায় ঘাটতি করে দিয়ে গেছে। 4 বছর সে নাম্বার 9 রেডি করতে পারেনি। জানে তার মধ্যে জামালেরটা আমার আসলে মিসিং হয়ে গেছে। জামালের জায়গাটা দেখেন। ভবিষ্যতে কোচ কেমন হওয়া উচিত সেই দিক নির্দেশনাও দিয়েছেন মামুনুল। তার মতে প্রয়োজন এমন একজন কোচ যিনি কাঠামোগত পরিবর্তন এনে তরুণদের তুলে আনতে পারবেন জাতীয় দলে। যে কোচ আপনার ন্যাশনাল টিমের কোচ আসবে, সেই স্ট্রাকচারটা চেঞ্জ করে দিয়ে যাবে উন্নতির দিকে, যে আপনার ডে বাই ডে প্লেয়ার। আজকে যদি আপনি আন্ডার-20 সাকসেসটা দেখেন, আমি মনে করি এটা পল স্যারের জন্য হয়েছে, কারণ পল স্যার এই টিম নিয়ে আজকে বিফোর 6 বছর ধরে কাজ করতেছে। তারা 15 খেলছে, তারা 17 খেলছে, তারা 20 খেলছে, আস্তে 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 করে তো একটা জায়গায় গিয়েছে। সব মিলিয়ে হ্যাভিয়ার ক্যাব্রেরার ভবিষ্যৎ এখন নির্ভর করছে বাফুফের টিম ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্তের উপর। তবে পরিবর্তনের দাবিটা দিন দিন আরো জোরালো হচ্ছে। ফারহান ইহসান, এখন, ঢাকা।